আমরা করতে আসি, আজকের মিটিংটা আমার রাজনীতির মিটিং নয়, জনগণের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেওয়ার মিটিং। আজকের এই জনসভা থেকে আমি ব্যাংকেরও যারা এসছেন, স্টেট ব্যাংক সহ তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সভা থেকে 85,000 মানুষের কাছে বিভিন্ন পরিষেবা আমরা পৌঁছে দিচ্ছি। এই কাজটা করতেই আমি জেলায় যাই, কারণ আমার এই জায়গাগুলো খুব গরিব জায়গা, অনেক গরিব মানুষের বাস। একদিকে ছোট ছোট টাউন, অন্যদিকে গরিব মানুষ। তাদের বাসলে নিজেকে ভালোবাসা যায় না। গরিব মানুষকে ভালোবাসলে মনে রাখবেন তবে নিজেকে ভালোবাসা যায়। আমি এখনো বলি জয় জিৎকার, জয় জঙ্গলমহল, জঙ্গলমহল জিৎকার, আমার আদিবাসী ভাই বোনেরা জিৎকার। ছৌ নাচের দেশ এই পুরুলিয়া। এবং আমি দুটো একাডেমি করার ইচ্ছে আছে, আমি অলরেডি কথা বলেছি। আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দিয়ে করারও চেষ্টা করছি, একটা ছৌ একাডেমি আর একটা তীরন্দাজ আর্চারি একাডেমি। বান্দোয়ান্তার জায়গা, এখানকার ছেলে মেয়েরা করতে পারে না এমন কোনো কাজ নেই। এবং আপনারা তীর চালাবেন, সেই তীর সারা বিশ্ব জয় করবে। আর আমার ছৌ ভাই বোনেরা, ওদের তো আমরা দিল্লিতে পাঠাই, 1 নম্বর স্থান অধিকার করে চলে আসে, কি জাম্প দেয়। এরাই জিমন্যাস্টিক্স ভালো করে করতে পারে। কাজে একটা ছৌ নাচ একাডেমি 80 জনের কাছে পৌঁছেছি। আমি তন্ময়কে বলবো আরো 10 জনের কাছে পৌঁছতে হবে। তন্ময়, যখনই তোমার সাইকেলটা হয়ে যাবে আরো 60,000, অটোমেটিক্যালি ইট উইল রিচ। 80% লোকের কাছে তোমরা পৌঁছেছো, ইউ হ্যাভ টু ক্রস 90% লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দেবো, তবেই তো সরকার। তাহলে আর মানুষের সরকার হলো কি করে? আমি এটা মনে করি। আমার আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন, আমরা একটা প্রোগ্রাম করেছি, কেন্দুপাতা লিফট কালেক্টর সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা একটা স্কিম করেছি, জেনে রাখুন। এখানে কারা আছেন যারা কেন্দুপাতা তোলেন? হাত তুলুন তো। কেন্দুপাতা তোলেন, হাত তুলুন। অনেকেই তোলেন। আগে 48 টাকা ছিল, আমরা 75 টাকা বাড়িয়েছি। কিন্তু আর একটা স্কিম করেছি, ভালো করে শুনুন। বাংলা বুঝতে পারবেন তো? না আদিবাসীতে বলে দেবো? এই বিভা টুডু আমার কাছে এসো, সন্ধ্যা টুডু চলে এসো, জাস্ট সংক্ষেপে বলবে। আদিবাসীরা যারা কেন্দুপাতা তোলে তাদের জন্য আমাদের সরকার একটা স্কিম করেছে। বলো সন্ধ্যা, বলো, এক লাইনে বলো। আমি যেটা বললাম এটা বলো। একটা স্কিম করেছে আমাদের সরকার, আদিবাসী ভাষায় বলো। जोहार गे अब जंगल मोहरेन बया तको दीदी तको आबरेन माननीय मुख्यमंत्री दीदी जाय मेनकिरा अब केंदुपातारी आमिति प्रकल्प एवं भाताय जुत काटाबना आदि रेस्ट्रेशन जे तहल हाथ ताली अब मत बनते। ওকে, তুমি বেশি বলবে না, আমি এক লাইন বলবো, তুমি এক লাইন বলবে। দাঁড়াও। আদিবাসীদের টাকা বাড়ানো হয়েছে কেন্দুপাতায় 48 টাকা থেকে 75 টাকা, এটুকু বলো। 48 টাকা থেকে 75 টাকা বাড়ানো হয়েছে, বলো কেন্দুপাতা। বয়া তको 48 টাকা খন 75 টাকায় বাড়াও কাটাবনা আবরেন দিদি যত হর সাহে এটা বলতে। হ্যাঁ বলো, 60 বছর, 18 থেকে 60 বছরের মধ্যে, এটুকু বলো। বয়া তको 18 থেকে 60 বছরের মধ্যে দিদি রহ কাটাবনা নয়। দাঁড়াও, 60 বছর পূর্ণ হলে, 60 বছর পারম কাটে, যখন সে একটু মানে কাজ করতে অসুবিধে হয়, যখন আপে কামি অসুবিধা হইবা, তখন যদি দুর্ঘটনায় কেউ মারা যায়, যখন কোনো আপে কোনো অসুবিধা বিপদ হই তাপে জানা না না, 60 বছরে পরে 1.5 লক্ষ টাকা সরকার দেবে। 60 বছর পরে 1.5 লক্ষ টাকা আবরেন সরকার এমাবো না। বলো, এর জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না, এটা স্কিম করেছি আমরা। ওনার লাগি তো আপে কোনো পয়সা বাং লাগা স্কিম জুত হইয়া কেনা। 60 বছর হলেই কেন্দুপাতা যারা তোলে 1.5 লক্ষ পাবে। 60 বছর হইলে কেন যাহা কেন্দুপাতা পে তুলে এরা উनको 1.5 লাখ টাকা পে জানতাবো না। এবার বলো, দুর্ঘটনায় মারা গেলেও 1.5 লক্ষ পাবে। জানা দুর্ঘটনা পে গো ইমান লেন খান ওনারে আমাদের
জানা বাপের টাকা পয়সা ন্যাচারাল ডেথ হলে 50,000 পাবে। এমনিতে পে করলেন খান ওনার ইহা পয়সা পে জামা হ্যান্ডিক্যাপ হয়ে গেলে 25,000 পাবে। হ্যান্ডিকে ধরলেন খান ওনার ইহা 25,000 পে জামা তাদের পরিবারের কেউ মরে গেলে 3,000 টাকা পাবে। ওনার পরিবারের কো করলেন খান 3,000 করে পে জামা 4,000 জনের হাতে এই প্রকল্পে তুলে দেওয়া হচ্ছে। ন প্রকল্প নুকু 4 জন হাতকে তুলে ধরে তব না আবার এনজি বলো খুশি তো? জিজ্ঞেস করো। আপনি যত হর পে রেসে তব না তো যত হর থাকাই তব পে নো জঙ্গল মহল কোন আপনি নাকি দিদি হাততালি খোঁজো কেনা জোহারে খোঁজো কেনা যত হর পয়া তাকো জড়িয়েছে নো জঙ্গল মহল কি লানা হয়ে পে নো গিয়া আচ্ছা সন্ধ্যা দেখি। এবার বলো এই প্রথম বনের পাট্টা বনের লোকেদের দেওয়া হচ্ছে। তিন প্রথম বিরিয়া পাট্টা বীর হয়ে গেল না কইও কেনা আমরা 100 জনের হাতে বনের পাট্টা দিচ্ছি আজকে। বনের পাট্টা বনের লোকেদের অধিকার। 100 জন হর বনের পাট্টা বিরিয়া পাট্টা বীর হয়ে বনে রাখো কেনা ঠিক আছে এবার তোমার হয়ে গেছে, তুমি এবার যাও। আচ্ছা সেলফ হেল্প গ্রুপ আছে, আদিবাসী সেলফ হেল্প গ্রুপে আছে? সেলফ হেল্প গ্রুপ আছে এবার কারা সেলফ হেল্প গ্রুপে আছে? হাত তুলুন তো। আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ কারা? হাত তুলুন তো। আপনাদের জন্য মনে রাখবেন ইন্টারেস্ট 4% থেকে 2% কমিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সাবসিডি 20% থেকে 30% বাড়ানো হয়েছে। আর 18 থেকে 60 বছর বয়সী সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা দুর্ঘটনাজনিত মৃত্যু হলে বা আংশিক অঙ্গহানি হলে বা অঙ্গহানি হলে 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন। তার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। এটা সেলফ হেল্প গ্রুপ এবং যারা আমাদের কোঅপারেশনে আছেন তাদেরও আনন্দধারা। এছাড়াও যদি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তাহলে 1 মাস 100 টাকা করে গভর্নমেন্ট থেকে পাবেন। যদি শরীর খারাপ হয়ে যায় তাহলেও 1 মাস 1 মাস 100 টাকা করে পাবেন। ঠিক আছে? 20,000 সেলফ হেল্প গ্রুপকে এর মধ্যে আওতায় শুধু ইতিমধ্যেই সুবিধা প্রদান করা হচ্ছে। জলতীর্থ জল নেই পুরুলিয়ায়, বড় বড় প্রকল্প তৈরি করা হচ্ছে। জাইকোর সাথে করতে একটু টাইম লাগবে, ওরা একটু দেরি করে। শুকনো জায়গা তো পাইপ ঢোকাতে টাইম লাগে, জল বের করতে টাইম লাগে, জল পাওয়া যায় না। এখানে প্রায় 2,000-2,500 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হচ্ছে। তাছাড়াও এখানে 7,000 হেক্টরের বেশি জমিতে 3 একরে 1 একরে কত হয়? 3 বিঘে। আর 7,000 হেক্টর জমিতে চাষের ব্যবস্থা করা হচ্ছে। আজকে 17টি চেক ড্যামের উদ্বোধন হলো এবং আরো 250টা চেক ড্যাম যার মধ্যে দিয়ে সেচ করা হবে তার জন্য আজকে শিলান্যাস করা হলো। এটা বছর খানেকের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে সেচের কাজও পুরুলিয়া জেলার মানুষ পাবে। সিধু কানু বিশ্ববিদ্যালয়ে ভবনের কাজ শেষ হয়েছে, 29 কোটি টাকা খরচা করা হয়েছে এখানে। মানবাজার সরকারি কলেজ, কেন্দায় সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ চালু হয়েছে, 30 কোটি টাকা দেওয়া হয়েছে। জয়পুরে ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শেষের মুখে। বলরামপুরে আইটিআই, রঘুনাথপুরে আইটিআই দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ শেষ হয়েছে। সাতরি, মানবাজার ও হুড়া আইটিআই তৈরির কাজ চলছে 22 কোটি টাকা খরচা করে। বাগমুন্ডি পলিটেকনিক তৈরির কাজ শেষ হয়েছে, আজকের উদ্বোধন করা হলো 12 কোটি টাকা দিয়ে। পুরুলিয়ায় 5 কোটি টাকা দিয়ে পিটিটিআই তৈরি করা হয়েছে। এছাড়াও 12 কোটি টাকা দিয়ে 5টে মডেল স্কুলের কাজ শেষ করা হয়েছে, আরো 7টা হচ্ছে। আজ বড়াবাজার, বলরামপুর ও ঝালদা 2টি ব্লকে 3টে মডেল স্কুলের উদ্বোধন হয়েছে। 80 কোটি টাকা দিয়ে 8টা ইন্টিগ্রেটেড স্কুল নির্মাণের কাজ চলছে। আজ আরশা, পাড়া, বাগমুন্ডি, জয়পুর, মিতুরিয়ার 16টা প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হলো। এছাড়াও 23 কোটি টাকা ব্যয়ে 19টি 50 শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাসের কাজ শেষ হয়েছে, আরো 4টে চলছে 20 কোটি টাকা দিয়ে। মনে রাখবেন পুরুলিয়া জেলাতে
পুরুলিয়া সদর, রঘুনাথপুর মহকুমা, কোটশিলা গ্রামীণ হাসপাতালে 3টে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চলছে। আজ মানবাজার গ্রামীণ হাসপাতালে আরেকটি ন্যায্য মূল্যের দোকান করা হলো। পুরুলিয়া জেলায় এসএনএসইউ বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে 18টি। পুরুলিয়া জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হয়েছে। ডিজিটাল এক্সরে, ডায়ালিসিস শুরু হয়ে গেছে। আজকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে আর একটা এইচডিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হলো। পুরুলিয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবনের তৈরি হলো। আজ অযোধ্যা পাহাড়ে তেলিয়া ভাষা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের শিলান্যাস করা হলো। এছাড়াও 150 কোটি টাকা ব্যয়ে 2টো মাল্টি সুপার হাসপাতাল পুরুলিয়াতে হচ্ছে, একটা হাতুয়ারা আর একটা রঘুনাথপুরে হচ্ছে। বান্দোয়ান, বলরামপুর ও বাঁশগড় হাসপাতালে উন্নতিকরণের কাজ চলছে। আমি আপনাদের বলি, বান্দোয়ানে যাতে আরো বেড বাড়ানো যায় আমরা এটা করব, কারণ বান্দোয়ানের প্রয়োজন আছে বলে আমি মনে করি। পাড়াও আমাকে বলেছে উমা, বাট আমার একটু টাইম লাগবে, আমি পরে দেখে দেবো। অনুরূপভাবে পুরুলিয়া 2, মানবাজার, কাশীপুর, নিতুরিয়া, বলরামপুর, বড়াবাজার ও হুরাতে 7টা কিষাণ বাজার তৈরি করা হলো। কৃষকরা জিনিস বেচবে, ওখানে চাল প্রকিউরমেন্টের ব্যবস্থা থাকবে এবং ওখানে আমাদের ওয়্যার হাউসিংও থাকবে। 37 কোটি টাকা এর জন্য দেওয়া হয়েছে এবং 7 কোটি টাকা ব্যয় করে পুরুলিয়ায় আমরা নতুন করে কৃষি ভবন তৈরি করছি। মনে রাখবেন, আমাদের এখানে বান্দোয়ানে অনেক গরিব শিশু ছিল, ম্যাল নিউট্রিশনের প্রয়োজন, এখানে নিউট্রিশন দেওয়ার প্রয়োজন আছে। 10টা বেডের হসপিটাল এখানে চলছে, এর সাথে আরো 10টা বেড বাড়ানোর আমরা ব্যবস্থা করছি। জল সংরক্ষণ, জল ভরো জল ধরো চেক ড্যাম, আমি একটা জলতীর্থ প্রকল্প করেছি। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মিদনাপুর পশ্চিম, একই নাম, জলতীর্থ। আজকে 26টি প্রকল্প রূপায়িত হচ্ছে। আগামী দিন আরো 255টা চেক ড্যাম প্রকল্প আমরা করছি, এটা মাথায় রাখবেন। এছাড়াও আরো অনেকগুলো কাজ, সাঁওতালি ভাষা চালু করে দিয়েছি, আলচিকি ল্যাঙ্গুয়েজের টিচারও নেওয়া হচ্ছে। পুরুলিয়াতে আমাদের আইটিআই পার্কও হচ্ছে। আমি পুরুলিয়ায় বলবো, বিজনেসম্যান যারা আছেন, পুরুলিয়ায় চেম্বার্সরা কেউ আছেন? চেম্বার্স বা কমার্স, চেম্বার অফ কমার্স, পুরুলিয়ায় চেম্বার অফ কমার্সের কেউ আছেন? যদি না থাকে ডিএম সাহেব তাদের ডাকবেন, ডেকে বলবেন তারা দরকার হলে কিছু হোটেল টোটেল এখানে তৈরি করুন। এদিকে ট্যুরিজমটা আমি খুব বাড়াবো। লোক এসে থাকতে পারেন, এখানে লোকে শুটিং করতে চায়, অনেক লোক বেড়াতে আসতে চায়। পুরুলিয়ায় নানা রকম থাকার ব্যবস্থাও করতে হবে। দুলুমিতে আজ একটা গ্রামীণ হাটের উদ্বোধন করা হলো। পুরুলিয়ায় আইটিআই হাব নির্মাণের কাজ শেষ হয়েছে 19 কোটি টাকা দিয়ে। পুরুলিয়ায় বেকার ছেলে মেয়েদের জন্য কর্মতীর্থ তৈরি আজকে শেষ হয়েছে 1-এ। রঘুনাথপুরে আরেকটি হবে, আরো 7টি হবে, এখানে ছেলে মেয়েরা চাকরি পাবে। ট্রাইবেলদের জন্য আলাদা ডেভেলপমেন্ট করেছি। সংখ্যালঘু ছেলে মেয়েরা জেনে রাখবেন, প্রায় 84 লক্ষ সংখ্যালঘুদের স্কলারশিপ দিয়েছি আমরা। আসার আগে 4 বছরে সিপিএম এর মাত্র 8 লক্ষ, আর 4 বছরে আমরা দিয়েছি 84 লক্ষ। বুঝতে পারছেন, 80 লক্ষ বেশি। এবং আপনাদের 17% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। তার ফলে 97% মুসলিম পপুলেশন রিজার্ভেশনে ঢুকে গেছেন এবং তার জন্য 1000 কোটি টাকার একটা বাজেট করা হয়েছে। জেনারেল কাস্টকে টাচ না করে, ট্রাইবেলদেরটা না নিয়ে, শিডিউল কাস্টদেরটা না নিয়ে আপনাদের ছেলেমেয়েরা যাতে ডাক্তার হয়, নার্স হয়, ইঞ্জিনিয়ার হয়, ডব্লিউবিসিএস হয়, ডব্লিউবিপিএস হয়, তার জন্য আইএস হয়, আইপিএস হয়, উচ্চ শিক্ষায় স্থান পায়, তার জন্য 1000 কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে রিজার্ভেশন দিয়ে। এবং এবছর 59,000 ছেলেমেয়েরা তার জন্য চান্স পেয়েছে, শুধু সংখ্যালঘু ছেলেমেয়েরা, এটা মাথায় রাখবেন। 16 লক্ষ ছেলে মেয়েদের আমি শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব শিক্ষার্থী পাচ্ছে। ক্লাস 5 500 টাকা, ক্লাস 6 600 টাকা, ক্লাস 7 700 টাকা, ক্লাস 8 800 টাকা, তারপরে কন্যাশ্রী 9 10 11 12
এগুলোতে সব পায় 750 টাকা করে কন্যাশ্রী। তারপরে যেই তার 18 বছর বয়স হয়ে যাবে, 25 সে যদি বিয়ে না করে 25,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হবে। আমার কন্যাশ্রীর সংখ্যাও বেড়ে হয়েছে 28 লক্ষ। আজকে বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে বাবু জগজ্জীবন রাম কেন্দ্রীয় তপশিলি ছাত্রাবাসের উদ্বোধন হলো। জেকে কলেজ জগজীবন রাম কেন্দ্রীয় তপশিলি ছাত্রী নির্বাসের শিলান্যাস হলো। আর একটা আমরা দারুণ পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের নির্মাণ করছি 6 কোটি টাকা ব্যয়। আর আমরা চাই রামকৃষ্ণ মিশনকে দিয়ে আমরা নিবাসী স্কুল চালাবো, যাতে ভালো করে তারা আমাদের ভাই বোনেদের মানুষ করতে পারে। জঙ্গলমহলে খরা চলছে তো কিছু কিছু জায়গায়, পুরুলিয়ার কিছু, বর্ধমান খুব কিছু বীরভূম, কিছু বর্ধমান, কিছু বাঁকুড়া, এছাড়াও এখানে 48টা মোবাইল টাওয়ার গড়ে তোলা হচ্ছে, 3টে তার মধ্যে শেষ হয়ে গেছে। এখানে LWE এলাকায় যে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম ছিল বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই প্রোগ্রাম চালাচ্ছি 15 কোটি টাকা ব্যয় করে। এই বছরে অনেক টাকা এবং 500টা মার্কেটিং হাব সেন্টার হচ্ছে, সেগুলো আমরা তৈরি করছি। এছাড়াও মনে রাখবেন অনেক কাজ চলছে। আমি সব বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই বলবো না। রাস্তাও হয়েছে পুরুলিয়ার বরাকর, চাষমোড়, তুলিন ভায়া, ঝালদা, সিন্দিরিবাই, মানবাজার, বান্দোয়ান, আসানপাড়ি, ঝালদা, বাগমুন্ডি, মানবাজার, বান্দোয়ান, কুইলাপাল, বলরামপুর, বাগমুন্ডি, পুরা, পঞ্চা, সরবেরি, তিলরি পঞ্চায়েত রাস্তার সমস্ত শক্তিশালী করা হয়েছে, রাস্তাগুলো করা হয়েছে। এখানে 72% APL ও 95% BPL দেওয়া হয়েছে। আগে একটা সংগঠন ছিল, তারা করেনি বলেই প্রবলেমটা হয়েছে, আমরা চেঞ্জ করে দিয়েছি। আমি চাই খুব তাড়াতাড়ি সবার ঘরে আলো, বিদ্যুৎ সবার ঘরে পুরুলিয়ায় পৌঁছে যাক এবং জলও পৌঁছে যাক। একটু টাইম লাগছে করতে, বাট পৌঁছে যাবে। এই জেলার জয়চণ্ডী পাহাড় 6টা প্রকল্পের কাজ চলছে, 8 কোটি টাকা দেওয়া হয়েছে। পাকবেড়িয়া, মুরাডি, তেলকুপি, ইকো ট্যুরিজমের সবকিছু আমরা এখানে করছি যাতে লোক আসে বেশি করে। মাঠা পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলাম আজকে আমরা। এছাড়াও মনে রাখবেন আরো কিছু কাজ আমাদের এখানে আছে, যেটা আমি আপনাদের বলি। পুরুলিয়া জেলা খরার জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। আমি আজকে ঘোষণা করছি, দেখুন যখন বন্যা হয়, বন্যা হয়ে যায়, 6-7 হাজার কোটি টাকার স্কিম আমরা দিয়েছি। জমা কত দিয়েছি সেন্ট্রালকে বন্যায়? আমরা যে ঠিকা পাঠিয়েছি কত হাজার কোটি টাকা লিখেছি, আমাদের ঘর ভাগিয়ে ভেঙে দেওয়া 6,000 কোটি, সব নিয়ে 6,000 কোটি টাকা বন্যার ত্রাণে আমরা চেয়েছি, কারণ আমাদের খরচা হয়েছে। তার মধ্যে 1,000 কোটি টাকা আমরা যাদের বন্যায় ঘর বাড়ি ভেঙে গেছে, চাষের জমি নষ্ট হয়েছে, অলরেডি আমরা দিয়েও দিয়েছি সরকার থেকে, কিন্তু এখনো সরকার আমাদের সেই টাকা দেয়নি। চেন্নাইতে বৃষ্টি হয়েছে, 7 দিনের মধ্যে টাকা দিয়ে দিয়েছে। চেন্নাইতে আরো দিক, আমার কোনো আপত্তি নেই, সারা রাজ্যকে দিক, কিন্তু আমাদের টাকাটা দিতে হবে। আর আমাদের টাকাটা না দিলে এবার কিন্তু বিক্ষোভ হবে। পরিষ্কার কথা, আমাদের অধিকার আমাদের দিতে হবে। অধিকারটা কেড়ে নিতে হয়, অধিকারটা ছিনিয়ে নিতে হয়, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। খরার পাশাপাশি আবার বন্যা হয়েছে। বন্যার পাশে দেখুন এখন শীতকাল, এখনো শীতই পড়েনি, মাটিগুলো শুকিয়ে গেছে, খরা হয়ে গেছে, খরার আগেই খরা। যাই হোক, মানুষকে তো বাঁচাতে হবে। আমাদের সব টাকা দিল্লি কেড়ে নিয়ে যায় বিজেপির সরকার। সিপিএম আগে দেনা করেছে, আর বিজেপির সরকার আমাদের 28,000 কোটি টাকা কেটে নিয়ে যায়। মাইনে দেওয়ার টাকা পর্যন্ত থাকে না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমি পুরুলিয়ায় খরা প্যাকেজের জন্য 50 কোটি টাকা ঘোষণা করলাম। যারা খরা কবলিত অঞ্চলের লোক, তাদের সাহায্য করার জন্য এটা আমরা করছি। এর মধ্যে মূলত রয়েছে জল সংরক্ষণ, উন্নত সেচের পরিকাঠামো গড়ে তোলা, খাদ্য সুরক্ষা ও অল্টারনেটিভ বীজ সহ অন্যান্য সহায়তা প্রদান। এর মধ্যে আমরা ঠিক করেছি পুরুলিয়ায় জঙ্গলমহলে আমার ট্রাইবেলরা শুধু পুরুলিয়ায় প্রায় 12 লক্ষ লোক 2 টাকা কিলো চাল পায়। আমাদের যখন ওই সবুজ কার্ডটা যারা ফিল আপ করেছেন, সবুজ ফর্মটা, সেটা হতে হয়তো 1-1.5 মাস টাইম লাগবে। সেটা হয়ে গেলে 3 টাকা কিলো পাবেন। যতক্ষণ সেটা না হচ্ছে
খরা প্রবলিত এলাকায় পুরুলিয়া জেলার 26 লক্ষ লোক এখন থেকে 2 টাকা কিলো চাল পাবেন আপনারা আগামী 8-10 তারিখ থেকে। কারণ যেহেতু আপনাদের সেচ খরা হয়ে গেছে বলে তাই। এছাড়াও জল সম্পদ উন্নয়ন দপ্তর 100টি রিভার লিফট ইরিগেশন পাম্প ও 69টি বৃহৎ জলাশয় তৈরি করবে যাতে জলের যোগান তৈরি হয়। আর আগেই আমি আপনাদের বলেছি 2000 কোটি টাকার পানীয় জলের প্রকল্প হচ্ছে। এইগুলো হয়ে গেলে পুরুলিয়ার মানুষ মনে রাখবেন রূপসী বাংলা, সবুজ বাংলা, সুন্দর বাংলা, লালমাটির বাংলা, ছৌ নাচের বাংলা, ধামসার বাংলা, আদিবাসীর বাংলা, তপশিলের বাংলা, শিক্ষার্থীর বাংলা, যুবশ্রীর বাংলা, সাইকেলে সবুজ সাথীর বাংলা, সমস্ত নিয়ে সারা বাংলার মানুষ আনন্দে সুখে থাকবে। দীর্ঘদিন ধরে আমার কাছে একটা আবেদন আসছে পুরুলিয়া অনেক দূরে দূরে। আমি ভুটানে গিয়েছিলাম। আমি ভুটানে গিয়ে দেখলাম দুটো পাহাড়ের মাঝ দিয়ে মাত্র কয়েকটা পাইলট, মাত্র 12টা পাইলট আছে সারা পৃথিবীতে যারা নামতে পারে। ভুটানের নিয়ম হচ্ছে চারিদিকে পাহাড়, মাঝে একটা সমতল যেখানে তারা ঘর বাড়ি তৈরি করে থাকে। আমি যদি কম্পেয়ার করি, আমি কম্পেয়ার করে দেখছিলাম আমার বান্দোয়ান কত সুন্দর, আমার বাঘমুন্ডি কত সুন্দর, আমার পাড়া কত সুন্দর, আমার অযোধ্যা কত সুন্দর, আমার হুড়া কত সুন্দর। পুরুলিয়া থেকে কাশীপুর কি নেই? রামকৃষ্ণ মিশনের স্কুল আছে, ডিফেন্সের স্কুল আছে, সৈনিক স্কুল, সবকিছু আছে। কিন্তু যেটা ছিল না, শান্তি ছিল না। রোজ রক্ত ঝরত, আর সিপিএম মাওবাদী তকমা লাগিয়ে দিয়ে সবাইকে গ্রেপ্তার করত, মানুষ বেরোতে পারত না। আজ তো আমার মা ভাই বোনেরা শান্তিতে আছে। এবং আমি চাই যারা গ্রাম সভায় জিতেছে, পঞ্চায়েত সমিতিতে জিতেছে, জেলা পরিষদে দিয়ে জিতেছে, কর্পোরেশনে জিতেছে, এমএলএতে জিতেছে, এমপিতে জিতেছে, আমি চাই আমি যেমন খেটে কাজ করি তারাও খেটে কাজ করবে। তৃণমূল কংগ্রেস সংগ্রামী দল, আন্দোলনের দল, গরিব মানুষের দল, সাধারণ মানুষের দল। খেটে খেতে হবে, ভালো করে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কিছুদিন আগে বান্দোয়ানে কাশীপুরে আমি শুনেছিলাম একটা গন্ডগোল হয়েছিল। পাহাড়ের টিলা কেটে একটা ব্যবসা করছিল। আমি বলেছি না, আদিবাসীদের জায়গা নেওয়া চলবে না। সন্ধ্যা একটু বলবো হতো, ওই আমরা যেটা দিচ্ছি এখন আদিবাসীদের যে বলো ওটা তন্ময় জায়স্থান বলো, এখন আদিবাসীদের অধিকার দেওয়া হচ্ছে, বলো জায়স্থান বলো। abo santar adivasi patakoma obokna jahar than didi ma bosnai unari ami da rusko hise ita bonpe adi koi amake da jahar than adi koi dome dome আরো দেব। কারণ সংখ্যালঘুদের আমি প্রায় 2000 তাদের মসজিদে যে ওই যে ব্যারিয়ার গ্রান্ডের প্রাচীর তৈরি করে দিচ্ছি। আমার কাছে যে কোনো কমিউনিটি, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, বললে আমরা এটা করব। কেউ মারান গুরুর পুজো করেন আপনারা? তোমাদের এখানে কোনটা বিখ্যাত? মারান গুরু। আর কি হয়? মারান গুরু হয়, অনেক মেলায় হয়, সরাই হয়, কালী পুজো হয়, দীপাবলি হয়, ছট পুজো হয়, ঈদ হয়, মহরম হয়, বড়দিন হয়, এবং সব উৎসবই কিন্তু আমাদের উৎসব ভালো করে করতে হবে। আপনাদের অনেকদিন ধরে আমার কাছে একটা ডিমান্ড ছিল যে, বলে দিয়েছি, তুমি শোনোনি, কুইলা পার্লারে অলরেডি বলে দিয়েছিল, সাংবাদিকরা বলুন, বলে দিয়েছিল, শান্তি শোনেনি কানে, বলে দিয়েছি, পর্যটন কেন্দ্র 6টা বলে দিয়েছি। আমি পুরুলিয়ার ডিস্ট্রিক্টটাকে আমি সিএসের সাথে আলোচনা করছিলাম এবং আমার ডিএম এর সাথে, আমার প্রিন্সিপাল সেক্রেটারি থার্ডেও আছে, মৃগাঙ্ক, শান্তি, সৃষ্টিধর, কেপিধর, সকলের সাথে আলোচনা করে যেটা ঠিক করলাম আমরা, এই জেলাটাকে অনেক দূরে দূরে জায়গা, অনেক ইন্টিরিয়ার জায়গা, অনেক দূরে দূরে আইসোলেটেড প্লেস আছে, যোগাযোগ করা খুব প্রবলেম হয়। আগে আপনাদের 3টে সাব ডিভিশন ছিল। একটা হচ্ছে রঘুনাথপুর সাব ডিভিশন, ওখানে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে। একটা হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট ডিভিশন ছিল, একটা পুরুলিয়া ইস্ট সাব ডিভিশন ছিল। কোন জায়গাগুলো নেওয়া হবে সেটা পরে বলে দেবো, আমার করতে 7-8 মাস টাইম লাগবে। এক্ষুনি ভাববেন না কাল হয়ে যাবে।
আমি পুজোর মধ্যে চেষ্টা করব আগামী বছর আমার যেহেতু ইলেকশন আছে, আমি এখন বললেও হবে না, তার কারণ হচ্ছে আমাকে কাজটা করতে হবে, জুডিশিয়ারির কাছ থেকে পারমিশন নিতে হবে, বিচার ব্যবস্থা থেকে, এবং সেই জন্য চারটে সাব ডিভিশন হলে অফিসার বাড়বে, অফিস বাড়বে, কাজের গতি বাড়বে, এবং কাজের গতি বাড়লে অনেক কাজ হবে। আমি আপনাদের বলি, আমি সবার কথা বললেও আমার আদিবাসী ভাই বোনেরা যারা ঢোল বাজাচ্ছিলেন, এই গ্রুপটাকে আমার কাছে পাঠিয়ে দিন তো। আমি পুলিশের যারা আছেন, রূপেশ, এই যারা ময়ূর পুঞ্ছ নিয়ে আছেন তাদের আমার কাছে স্টেজে পাঠিয়ে দিন। আর ছৌ নাচের কেউ আছেন, ছৌ গ্রুপ কালকে ছিল আজকে আসেনি, ওদের পাঠিয়ে দিন আমার কাছে। মনে রাখবেন, আগে শিল্পীরা খুব কষ্ট করে থাকতেন, এখনো যে কষ্ট নেই তা নয়, কিন্তু আমরা 46,000 শিল্পীর নাম নথিভুক্ত করেছি, এবং নথিভুক্ত করে তাদের আমরা মাসে 1,000 টাকা করে দিই, এবং তারা যাতে গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করে নিয়ে আসুন, আমার স্টেজে তুলে দিই, মাসে 5-6 হাজার টাকা 7 হাজার টাকা ইনকাম করে, সেটারও কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। এই যে আমার আশার বোনেরা আছে, আগে সরকার, কেন্দ্রীয় সরকারের স্কিম ছিল, এটা 800 টাকা করে দিত, বন্ধ করে দিল, বলল আশা উঠে যাবে। আমি বললাম না, উঠবে না, ওরা ভালো কাজ করে। আমরা 1,500 টাকা করে ওদের দিচ্ছি, তার স্বাস্থ্যে আরো কাজ করাচ্ছি, যাতে 6-7 হাজার টাকা ওরা পায়। আগামী দিন আরো করে দেবো। টাকা কেটে নিয়ে যাচ্ছে, টাকা যখন কাটা বন্ধ হবে আমি আবার করব। আমার অঙ্গনওয়াড়ি যারা আছেন, আগে কেন্দ্রীয় সরকার আমাদেরই টাকা তুলে 90% দিতেন, আমরা 10% দিতাম। এখন কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়ে বলছে আমি 90% দেব না, তুলে দাও। আমি বলেছি তুলবো না, আইসিডিএস এর ছেলে মেয়েরা ভালো কাজ করে, ওরা থাকবে। মনে রাখবেন, এসএসকে সর্বশিক্ষা মিশনের টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, আমরা চালাচ্ছি। মনে রাখবেন, আমার সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, যখন প্রথম এলেন তাদের 20 দিনের কাজ ছিল, আর 3,500 টাকা মাইনে পেতেন, এখন তাদের 5,500 টাকা মাইনে বাড়িয়ে দিয়েছি। ভালো করে কাজ করুন, আগামী দিন কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, হোমগার্ডে যখন নেওয়া হবে তখনও অ্যাপ্লাই করবেন, আপনার একটা প্রাধান্য নিশ্চয়ই পাবেন। আর জঙ্গলমহলে আমি আগে 15,000 ছেলে মেয়েকে জঙ্গলমহলে জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, তারপরে যে ন্যাশনাল ভলেন্টিয়ার স্কিমে নিয়েছিলাম। আমি আজকে ঘোষণা করছি আরো 1,000 ছেলে মেয়েকে জঙ্গলমহলে আমরা কিন্তু ভলেন্টিয়ার, এই হোমগার্ডে, জুনিয়র কনস্টেবলে নেব। তার কারণ আমি চাই এখানকার ছেলেমেয়েরা স্ট্রং আছে, ভালো করে কাজ করে, এরা অনেক কিছু জানে। এবং আর একটা কথা বলি আপনাদের, আমার শিল্পীরা আছে, আমার অন্যান্য ভাই বোনেরা আছে, আর আছে আমার সবুজ সাথী। কি সবুজ সাথী ভাই বোনেরা সবাই পেয়েছে? সাইকেল পেয়ে যাবে। আজকে 5,000 দেবে, 7 দিনের মধ্যে আরো 60,000 দেবে, এবং জানুয়ারির মধ্যে 25 লক্ষ দেবে, নভেম্বরের মধ্যে 40 লক্ষ দেবে। সবাই পাবে। তোমরা ভালো করে পড়াশোনা করবে। আপনারা দাঁড়িয়ে যান এখানে, হ্যাঁ, লাইন করে দাঁড়িয়ে যান। সবুজ সাথী আমি কেন করেছি জানেন? ওই লোগোটাও কিন্তু আমার আঁকা। ওই লোগোটা কার আঁকা? ওই যে লাগানো আছে সবুজ সাথী, ওটা আমি এঁকে দিয়েছি। ওটা কেন করে দিয়েছি জানেন? সাইকেলটা চালাবেন, শুধু একটা সাইকেল নয়, ওই যে স্টিয়ারিং যেটা নিয়ে চলছেন, রাস্তা পার হচ্ছেন, ওই সাইকেলটা নিয়ে আপনারা পৃথিবী জয় করবেন, বিশ্ব জয় করবেন। একদিন গর্ব করে বলবেন আমি পুরুলিয়া থেকে এসেছি। কেউ বলবে আমার বাড়ি তো মানভূমেরে, কেউ বলবে আমার বাড়ি রাঙামাটির দেশে, কেউ বলবে আমি এসছি রূপসী বাংলা থেকে, কেউ বলবে আমি এসছি একেবারে সেই বান্দোয়ান থেকে, কেউ বলবে আমি এসেছি অযোধ্যা থেকে, কেউ বলবে আমি এসেছি বাঘমুন্ডি থেকে, কেউ বলবে আমি এসেছি মানবাজার থেকে, কেউ বলবে আমি এসেছি সিমলাপাল থেকে, কেউ বলবে আমি এসেছি তালডাংরা থেকে, কেউ বলবে আমি এসেছি ঝালদা থেকে, কেউ বলবে আমি এসেছি কাশীপুর থেকে।
থেকে, কেউ বলবে আমি এসেছি হুরা থেকে। এটা আমাদের গর্ব। সারা বিশ্ব আপনাদের প্রণাম জানাবে, সারা বিশ্ব প্রণাম জানাবে। পুরুলিয়ার ভাই বোনেরা, মায়েরা মনে রাখবে, ছেলে মেয়েদের তৈরি করে মা আমাদের সম্পদ। মাকে কেউ মা বলে, কেউ আম্মি বলে, কেউ মাদার বলে। বাবা মা না থাকলে আমরা কেউ মানুষ হতে পারি না। শিক্ষক শিক্ষিকারা না থাকলে আমরা মানুষ হতে পারি না। ওদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, দোয়া নিয়ে তোমাদের অনেক দূর দৌড়তে হবে। আমি চাই আমার পুরুলিয়ার ছেলেমেয়েরা ডাক্তার তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক। আমি এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করতে চাই, মেডিকেল কলেজ করতে চাই। আমি জয়েন্ট সেক্টরে চেষ্টা করবো, যদি কেউ আসে আমি করবো। আবার ইঞ্জিনিয়ার তৈরি হোক, ডাক্তার তৈরি হোক, আইএস তৈরি হোক, আইপিএস তৈরি হোক, ডব্লিউবিপিএস তৈরি হোক, ডব্লিউবিসিএস তৈরি হোক, প্রফেসর তৈরি হোক। আর আমার মা বোনেরা যে রাধে সে চুলো বাঁধে, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। মা বোনেরাই আমাদের সম্পদ। মা বোনেরা আছে বলে এর সমাজে লক্ষ্মী আছে। এর সমাজে আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মারাঙ্গুরও হয়, ছট পুজো হয়, মহরমও হয়, ঈদও হয়, বড়দিনও হয়, নবান্ন হয়, সবকিছু হয়। তাই তো মা বোনেরা আমার, তাই তো সেই মা বোনেদের আমার অনেক অনেক অভিনন্দন, প্রণাম এবং সালাম জানাই। আর আমাদের সাংবাদিক বন্ধুরা যারা পুরুলিয়ায় থাকে, আমি লক্ষ্য করে দেখেছি অনেক দূরে দূরে এরা থাকে। জেলার রিপোর্টাররা খুব অবহেলিত। কলকাতায় যারা থাকে সব সুযোগ পায়, এরা পায় না। আমি ডিএমকে অনুরোধ করব, বাসে এরা যাতে কার্ড পায়, যাতে ওরা বাস ভাড়াটা ফ্রিতে যাতায়াত করতে পারে। দুই হচ্ছে, এখানকার প্রেস ক্লাবে তোমাদের অফিস আছে? নেই। এদের প্রেস ক্লাব করবার জন্য একটা অফিস করে দিতে হবে এদের। আর একটা কথা আমি বলি, পুরুলিয়ায় জায়গা অনেক আছে। আমি সাংবাদিকদের জন্য বিশ্ব এখানে আছে। বিশ্ব কোথায়? বিশ্বকে কি আমি 1 সেকেন্ডের জন্য ডাকতে পারি? হি ইজ মাই অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান, স্টেটের অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে। আমি 1 সেকেন্ড ডাকছি। আমি দক্ষিণবঙ্গ, কলকাতা আর উত্তরবঙ্গ এর জন্য জমি দিচ্ছি যাতে তাদের হাউসিং হয়। আমি পুরুলিয়াও বলবো, ডিএম আমাকে একটা ছোট্ট জায়গা দেখে দেবে, 1 একর দিলেই হবে। ওদের একটা হাউসিং পরিকল্পনা, জায়গাটা আমরা দেবো, ওরা নিজেরা টাকা খরচা করে ফ্ল্যাটটা তৈরি করবে। জায়গাটা পেয়ে গেলে ওরা অনেক সুযোগ পেয়ে যাবে। সুতরাং আমি চাই আমার গ্রামের রিপোর্টাররাও, তারাও আমাদের কমিউনিটির লোক, তারাও না, বাসের রেস্ট্রিকশনটা তুলে দাও। এটা আলাপুরকে বলে আমি বলে দিয়েছি। বেশি লোক তো কলকাতায় যায় না, খুব কম যায়। সেখানে দেখে নাও, একটা বাসে জায়গা না পেলে আরেকটা বাসে করে দেবে। দ্যাট ইউ হ্যাভ টু টেক কেয়ার। এবার আমি আপনাদের বলি, আমার এই শিল্পীরা আমার সম্পদ, তাই তো? কি ভাইরা, এই দেখুন তীর্থলুক, এখন ওদের আমরা গামছা দিই, মাদল দিই, পেনশন পান তো? কেন পাচ্ছেন এরা? কেন সরকারি বিজ্ঞাপনে দিয়ে কাজ করেন না? শুনুন, আপনার কাজ আপনি করবেন। ইউ আর অথরাইজড ফর দিস। স্কিম দিলেও আপনারা করেন না, বসে থাকেন। দিস ইজ নট ডান। উইদিন 7 days এদের বিজ্ঞাপনে কাজ করাবেন সব শিল্পীদের। 46,000 যাদের নাম নথিকরণ হয়েছে, ঠিক আছে? এদের বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন এরা কি করে? আমি জানি কেন করেছি স্কিমটা। বিডিও যারা আছেন, এসডিও যারা আছেন, শুনে নিন কান খাড়া করে। আমি কিন্তু খুব স্ট্রং লোক এসব ব্যাপারে। গভর্নমেন্টের স্কিম আমি করে দিয়েছি। আপনাদের যত বিজ্ঞাপন
100 দিনের কাজ থেকে শুরু করে জল ধরো থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সব আমার শিল্পীদের দিয়ে করাবেন। এখানে কত নথিভুক্ত হয়েছে অলরেডি? কত নথিভুক্ত হয়েছে এই জেলায়? 5000 নথিভুক্ত হয়েছে। পায় পেনশন কত? 5000 পায়। আরো নথিভুক্ত আছে কত? 4000। যেটা আছে করে দেবে, আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। আজকে নথিকে বলবেন ক্লিয়ার করে দিতে। আর এদের দিয়ে বিজ্ঞাপনে কাজ করাবে, ঠিক আছে? না করলে আমি কিন্তু এদের একটা কমিউনিকেশন নাম্বার রেখে দেবো। শশাঙ্ক, আপনাদের একজনের যার বাড়িতে ফোন নাম্বার আছে, একজনের ফোন নাম্বারটা দিয়ে দিন তো আমার অফিসের একজনকে। শশাঙ্ক, জাস্ট থেকে ফোন নাম্বার আমি জিজ্ঞেস করবো। আমি আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা আমার। শান্তি ফিরে এসেছে। আমি সব জেলায় চাই শিল্পী, লোক প্রসাদ শিল্পে সব ডিএমরাই কাজ করবে এটা। আর আইএনসি এর ডিআইসিও আমি শুধু পুরুলিয়া জেলা নয়, সবাইকে বলছি এটা করতে। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলি, এই গরমের মধ্যে আপনারা এত মানুষ এসছেন, পরিষেবা সকলে নিয়ে ফিরে যাবেন। কিন্তু মনে রাখবেন, পুরুলিয়া জেলা আমার প্রাণের জেলা। ওই নিচেও যারা দাঁড়িয়ে আছে এরাও যেন পায়। নাম লিখিয়েছেন তো মেয়েরা? নাম লিখিয়েছেন? লোকপ্রসাদ শিল্পীর যে ক্যাম্প হয়েছিল নাম লিখিয়েছেন? এই দাঁড়াও, তোমরা নয়, নাম লিখিয়েছেন? আপনাদের এখানে ক্যাম্প হয়নি? এখানে ক্যাম্প হয়নি, তাহলে নাম কেন লেখেনি? কেন লেখেনি? এটা কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়, আপনাদেরও তো খবর রাখতে হবে। আপনি একটা কাজ করবেন, আমি চলে যাওয়ার পরে এদের সবার নাম লিখবেন, ওদের সবার নাম লিখবেন, শিল্পীদের, ঠিক আছে? লিখে আপনি বলবেন বাদ বাকি ইনস্ট্রাকশন আমি ডিএমকে দিয়ে গেলাম, আমি ওসিকে দিয়ে দেবো। আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম, আসসালামু আলাইকুম জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আমি যাওয়ার আগে আমার আদিবাসী ভাই বোনেদের একটু বাজাতে অনুরোধ করব। তালে তালে, ধামসার তালে তালে, মাদলের তালে তালে, কুঠারের তালে তালে, যা আছে তাই দিয়ে বাজান। আরে সবই তো সুর, সবটাই সুর, বাজান বাজান, যা ইচ্ছে বাজান। ওখানেও আমার মা বোনেরা যারা আছেন তারাও করুন, তাদের মতো তারাও করুন।